টঙ্গীর তুরাগ তীরে চলছে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমা। আগামীকাল বেলা 12টায় আখিরি মোনাজাত যা পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। ইবাদত বন্দেগীতে সময় কাটাচ্ছেন শুরায়ে নেজামপন্থীরা। ফজরের নামাজের পর থেকে শুরু হয়েছে বয়ান। খিত্তায় খিত্তায় চলছে ঈমান আকিদার তালিম। নিজেদের মধ্যে দিন প্রতিষ্ঠা এবং দিনের বাণী সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার পদ্ধতি নিয়েও চলছে আলোচনা। তালিম দিচ্ছেন তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীরা। জিকির আজকারে মশগুল বিদেশি মেহমানরাও। দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নিয়েছেন সারা দেশের 22 জেলার ধর্মপ্রাণ মানুষ। আজ ইজতেমায় হৃদরোগে আক্রান্ত হয়ে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মোট 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কাল আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই পর্বের কার্যক্রম শেষ হবে। 14 থেকে 16 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাদপন্থীদের ইজতেমা। এদিকে বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে গাজীপুর মহানগর পুলিশের উপ কমিশনার ডক্টর মোহাম্মদ নাজমুল করিম খান জানিয়েছেন, কাউকে রাস্তায় মোনাজাতে বসতে দেওয়া হবে না। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই এমনটাও জানান তিনি। তাবলিগের বিদেশি অতিথিরা সন্তুষ্টি জানিয়েছেন উল্লেখ করেন গাজীপুর মহানগর পুলিশ কমিশনার। বড়দের কথাবার্তা শোনার পরে আমাদের ইমানই এরকম একটা চার্জের মতো হয়, যাতে আমরা আগামী বিশ্ব ইজতেমা পর্যন্ত আল্লাহ এবং আল্লাহ রাসূলের আমলের উপরে আমরা চলতে পারি। যেভাবে আল্লাহ রাসূল এবং তার দ্বীনের প্রতি চলতে পারে, সেই জন্য তারা বলতেছে, সেই কথা আমরা শুনতেছি এবং তার উপর আমল করে জিন্দেগি চলার জন্য আল্লাহ তৌফিক দান করে। আগামী কালকে 12টার সময় আখিরি মোনাজাত হবে। আমরা জনগণের কাছে একটি অনুরোধ রাখতে চাই, রাস্তার মধ্যে মোনাজাতের সময় আপনারা বসবেন না। আপনারা আগে ফিল আপ করে রাস্তাটা ক্লিয়ার রাখেন। রাস্তার মধ্যে না বসলে যান চলাচল যদি সঠিক থাকে অন্যের মোনাজাত করার জন্য সুবিধা হবে।